কাদার মতো আর কতদিন থাকবা? তোমার কি ভবিষ্যতের চিন্তা নাই? কেন কাকা? তোমার বাপের সব সম্পত্তি তোমার চাচা ভোগ দখল করতেছে, তোমার কামলা বানায় রাখছে। উনি আমার কাকা হন। কেমন কাকা সেটা তো দেখতেই আছি। তোমার বাপের সব সম্পত্তি আত্মসাৎ কইরা তোমারে কামলার মতো খাটাইতেছে। পরনিন্দাকারীরে আল্লাহ পছন্দ করেন না। আমি নামাজ পড়ে আসি। আদান দেশে তো মাত্র এর মধ্যে নামাজ দিলে পাগল হয়ে গেছো। দোকানে যে মেলা কাজ কাম পড়ে রয়েছে সেগুলো কে করবে? কামের লেগে তো ফরজ নামাজ বাদ দিতে পারুন না। মুখে মুখে কথা কয়ে শিখে গেছিস না? তুই আর নামাজে গেলে আমার ব্যবসার যে ক্ষতি হবে তার ক্ষতিপূরণটা কে দেবে? নামাজের লেগে যদি আমার এই ক্ষতিপূরণ দিতে হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। তুই এখন কাম ফালাই নামাজে গেলে তোর বেতন থেকে 500 টাকা কেটে রাখবি। নামাজ হইতেছে বেহেস্তের চাবি। নামাজের লেগে 500 টাকা কেন? আপনি যদি আমার বেতনের পুরোটাও কাইটা দেন তাতেও আমার কোনো আপত্তি নাই। চলেন আপনি আমার লোকে নামাজে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পরে যাবো। নামাজে ফাঁকি দিতেছেন, শেষ বিচারে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? আমি যাবো না কই নাই তো, তুই পরে যাবো। আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু তাড়াহুড়ো করে কই যেতেছো? মসজিদে যাইতেছি। মসজিদে যাইতে হয় ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে। এইটা কি শার্ট পরছো? আমি তো মসজিদে যাইতেছি, আমি কোনো বিয়ে বাড়িতে যাইতেছি না যে সাইজা গুজা যাইতে হইব। বিয়া বাড়িতে যাওয়া মাইসের দেখানোর লাইগা তুমি চাইছো মসজিদে স্বয়ং আল্লাহর সামনে মাইসের দেখাও ফিটফাট আর আল্লাহর সামনে সেটা ফকির হয়ে। তাহলে কি চেঞ্জ করে আসমু? আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম আপা। এখন কই যেতেছেন? আপনি আমার আপা কইতাছেন কেন? আপনি আমার মহাজনের মাইয়া। আপনি এখন আব্বার কথা ধরে আছেন? আব্বা তো হুদাই কইছে। মহাজন তো ভুল কিছু কয় নাই, আমি ওনার চাকর আর আপনি আমার মহাজনের মাইয়া। দেখেন জামাল ভাই, আপনি আমার আপনি করে কইবেন না। আমি আপনার আপন চাচাতো বোন, আর বয়সে অনেক ছোট। আপনি আমার নাম ধরে ডাকবেন। আমি এটা কইতে পারবো না। জামাল ভাই, আমার রাখা না করলাম, ডাকলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে প্রথম রোজা উপলক্ষে আপনাদের সবাই ইফতারি করাইতেছি। আপনারা সবাই মন ফেলে আমার জন্য দোয়া করবেন। কিরে, তুই এখানে বসেছ কেন? ইফতার করুন না? তুই আমার লাগে বসে ইফতার করবি? তোর সাহস তো কম না? মিসকিন গুলোকে বসে কর। এতগুলা খাবার, আমি এতগুলা খাবার একসাথে কখনো দেখিনি। আমার অজু করা আছে। নামাজ পড়ে এসে বাকিটা খাবো। তোর ভাইকে এনে বসতে বসতে খাবার হয়ে গেছে, তুই টেবিলে বসে খাইতে বসে। এই ফকির মিসকিনটা কি এরকম টেবিল ছেড়ে বসে খাওয়ায়? টেবিলে বসে দিলে কি খুব অসুবিধা হইতো? টেবিল ছেড়ে বসে খাওয়া লাগে না, খাইতে দিচ্ছি এটাই তো মনে। অহংকার করেন না কাকা, অহংকার করলে পতন হয়। যেমন কাকা কইলি কা, তোরা না করছি যে কোনদিন কাকা কবি না। আর কোনোদিনও কাকা কমো না। একটা কথা, অহংকারীকে স্বয়ং আল্লাহ পছন্দ করেন না। আমি অহংকার করুন না, তা কে করবে? সালাম আলাইকুম।